ভারত স্বাধীনে মুসলিমদের অবদান কি ছিল এবং এই ভারত স্বাধীনে মুসলমানদের যে অবদান ছিল সব চেপে দিয়ে কত লোকের নাম শোনা যায় কিন্তু মুসলমানের নাম শোনা যায় না। সমাজের অধঃপতন, স্বামী স্ত্রীর মহামহাব্বত, কথা বুঝতে পারছেন বাবজি আমার? আজ স্বামী যদি বিদেশে চলে যায়, বিবিকে ফেলে বিবি অন্য জনের সঙ্গে কোর্ট লাইনে সম্পর্ক করে, কতটা বৈধ? সব তো রাজমিস্ত্রি করে। এবং বিবিকে বাড়িতে রেখে স্বামী যদি কোর্ট লাইনে কারোর সাথে প্রেমের গল্প করে, কতটা ভালো? এখানকার ছেলেরা ভালো এসব করে না, কিন্তু শুনতে চেয়েছে। বলবো না বাবজি? দেখো, আজ আমাদের সমাজের অধঃপতন কেন? শিক্ষা নেই বলে, ঠিক কিনা? মুসলমান যারা হয় তারা বড় বড় বীর হয়, সাহসী হয়, জিন্দেগিতে জীবন দিতে পরোয়া করে না, কিন্তু মাথা ঝুঁকাতে তারা ইতস্ত করে। মাঝে মাঝে আমরা একটা স্লোগান শুনতে পাই এদের মুখে, হিন্দি হিন্দু হিন্দুস্তান, ভাগো মোল্লা পাকিস্তান। হিন্দু হিন্দুস্তান, ভাগো মোল্লা পাকিস্তান, এই স্লোগান আমরা হিন্দুদের মুখে শুনতে পাই। মনে হচ্ছে হিন্দুস্তানটা ওর বাপের। বাপ বলবো অল্প কথা, কিছু বেশি বলবো না। কারণ আমাদেরকে ওরা যেভাবে আঘাত করেছে, আমরা ভারতে জন্মিয়েছি, ভারতেই মৃত্যুবরণ করব। শুধু মুসলমানদের আর শুধু হিন্দুদের রক্ত, কেউ যদি বলে শুধু হিন্দুদের দ্বারাই ভারত স্বাধীন হয়েছে, ভুল কথা। আপনি দিল্লি কুতুব মিনারে গিয়ে দেখেন 94,000 শহীদের নাম লেখা আছে, 61,945 জনের নাম মুসলমানদের, 42,055 জন মাত্র ওদের। তারপরও মুসলমানদের নাম নাই। হিন্দু হিন্দুস্তান, ভাগো মোল্লা পাকিস্তান, এটা বলতে চাচ্ছে ভারতের মানুষ। আমরা নাকি কিছুই করিনি। মাতঙ্গিনী হাজেরার কথা শোনা যায়, ক্ষুদিরামের কথা শোনা যায়, সুভাষ চন্দ্র বসুর কথা শোনা যায় নাকি? নেতাজি সুভাষ চন্দ্র বসুর কথা শোনা যায়, কিন্তু পৃথিবীর সারজমিনে আরে নেতাজির ডান হাত বাম হাত ছিল যে, তার কথা শোনা যাচ্ছে না। এই ভারত পতাকায় যার অবদানে ভারত পতাকা, তার নামটাও ঠাই পাই। যারা এই ভারতের জন্য বছরকে বছর জেল খেটেছে, তাদের নামটাও না। আর কত লুকাবে বাবজি আমার? আমি একটি নাচ শরীফ পড়ব উর্দুতে, এরপর ইনশাআল্লাহ তাআলা ওয়াজ শুরু করব। বলবো নাকি? দেখুন, আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি শুধুমাত্র মুহাব্বতে, কারণ এই এলাকাটা আবার মুহাব্বতের এলাকা। হাজী মারহুম দেওয়ান ওয়ালন বাবজি আমার
তার অক্লান্ত অবদান আমার উপরে, তার ভাই জানেরা, তার সন্তানেরা, তার আপনজনদের বড় অবদান এই গ্রামবাসী। যখন ওই নদীর কিনারায় ছিল মসজিদ, তখন থেকে আমি আসি। আমার বাবজি বসে আছে। আচ্ছা আচ্ছা বাবজি বাবা, আপনাদের অবদান বলতে পারবো না। মোহাম্মদ এসে থেকে গলা কাটা এতরা, থাইরয়েড অপারেশন আজ 20 দিন হচ্ছে। এক সাইড বায়োপসি রিপোর্ট খারাপ এসেছে, আবার একটা করতে যাব আমি 16 তারিখ বেঙ্গল এই সাইড। তারপরও দাওয়াত যখন দিয়ে ফেলেছি, আমি নিয়েও যখন ফেলেছি অসুবিধা, এই আপনাদের জালসার জন্য আমি বেঙ্গল থেকে এসেছি। খুব বেশি চেঁচাতে পারবো না, মিডিয়াম সুরে অল্প যেমন হয়। আল্লাহ যদি বলেন সুস্থ সালামত থাকি, জিন্দেগি দেখি না যায়। ঠিক কি না? ঠিক কি না বলেন বাবজি? আমি অসুস্থ মানুষ, খালি প্রেমের টানে এসেছি। তাছাড়া অনেক প্রেমের মানুষ ওখানে আসবে বসন্তপুরে। হয়তো আমি আসি ওরসে যাই, রাস্তাঘাটে একজনের সঙ্গে দেখা হয়, বাড়ি নামলাম, 5 জনের সঙ্গে দেখা হলো, কিন্তু আজকে যে এলাকার সবার সাথে দেখা হলো, তাই এসেছি। मोहब्बत बोलो सुभानअल्लाह। तरफ उठता है दिल लफ्ज़ों में दोहराई नहीं जाती, तरफ उठता है दिल लफ्ज़ों में दोहराई नहीं जाती, तरफ उठता है दिल लफ्ज़ों में दोहराई नहीं जाती, ज़ुबां पर दास्ताने करबला लाई नहीं जाती, ज़ुबां पर दास्ताने करबला लाई नहीं जाती, तरफ उठता है दिल लफ्ज़ों में दोहराई नहीं जाती, ज़ुबां पर दास्ताने करबला लाई नहीं जाती, सुना है करबला की खाक है अक्सीर से बढ़कर, सुना है करबला की खाक है अक्सीर से बढ़कर, मिट्टी आँख में लेने से बिनाई नहीं जाती, मिट्टी आँख में लेने से बिनाई नहीं जाती, तरफ उठता है दिल लफ्ज़ों में दोहराई नहीं जाती, ज़ुबां पर दास्ताने करबला लाई नहीं जाती। कहा अब्बास ने अफसोस बज़ू कट गए मेरे, कहा अब्बास ने अफसोस बज़ू कट गए मेरे, सकीना तक ये मुश्क आब लाई नहीं जाती, सकीना तक ये मुश्क आब लाई नहीं जाती, ज़ुबां पर दास्ताने करबला लाई नहीं जाती, कहा शबीर ने अब्बास तुम मुझको सहारा दो, कि तन्हा लाश पर मुझसे दफनाई नहीं जाती। अल्लाह अल्लाह बाजी ख्याल উর্দু ও বাংলা, একটা উর্দু বলতে একটা বাংলা বলতে হবে, এটা আমার তার ভাইয়ের জানেন, এজন্য উর্দু আমি তাও এর অন্তরে আমি 7-8টা কলি বাদ দিয়েছি, রেখে দিলাম। বাংলা কলি অন্তত বলি, এরপর আমার সঙ্গে আপনাদের তো বলতে হবে, পারবেন তো বলতে নাকি?
জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে, জন্ম আমার নবী যুগে হলে, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন, আওয়াজ না আওয়াজ হবে না, সবাই বলতে হবে, সবাই মুহাব্বতে, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবী পিছে নামাজ, দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো, কেন তুই নয়নে রসূল পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসেন পাশে দয়াল নবী, ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে হবে, আয় আল্লাহ মদিনার মেহমান বানায় নেন, স্বপ্নের মাঝে রাসূলের দিদার নসিব করে দিন, জোরে বলুন আমিন। দিনই কত আলো জানায় থাকতাম আমরা সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবা, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন, জন্ম আমার নবীর যুগে হলে, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে যেন মদিনার মেহমান বানিয়ে দেন, আরো জোরে বলে আমিন। বাবারা, পৃথিবীতে আমরা মনে করছি শান্তি পাবো কোথায়, পাবেন কোথায় শান্তি, সব তো অশান্তি। খেয়াল করেন আমার ওয়াহারি আলিউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত করছেন, মক্কার চেয়ে দামি প্রতিবেশী মানুষ, খেয়াল করবেন, মক্কার চেয়ে দামি প্রতিবেশী, মক্কা মানে জানেন তো, যে মক্কার মাটিতে রাসূল জন্ম নিয়েছেন,
সেই মক্কার মাটি থেকেও দামি প্রতিবেশী মানুষ গৌসে ওয়াহারি জীবনীতি আপনারা পাবেন, খুব তাড়াতাড়ি আসে। তার হার্ড কপি আমার কাছে আছে, তার থেকে ছবি আমার কাছে তোলা, তার থেকে বলছি। দুই নাম্বার তিনি ওসিয়াত করেছেন, শান্তি যদি পেতে চাও নিজে আগে শান্ত হও। কথাগুলো বুঝতে হবে, বলো হই 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 ওয়াজ শুনে যাওয়া, বাড়ি গিয়ে বলে কি বুঝো তো ইসলাম যেখান থেকে এইভাবে ইসলাম এইভাবে প্রচার হয়েছে, এরা মুসলমান হয়েছে, ওই সব পাদ্রীরা ছিল কেউ আগুন জ্বালায় যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইসলাম প্রচার হয়ে গেছে, এর নাম। ওয়াজ মানে বোঝা, ওয়াজ মানে নিজে অজানাকে জানা, জেনে আমল করা, নাকি বলেন? ওয়াজ করা ভালো, ওয়াজ দেওয়া ভালো, ওয়াজ শোনা ভালো, সবথেকে বেশি ভালো আমল করা। দুই নাম্বার ওসিয়াত কি? শান্তি যদি পেতে চাও নিজে আগে। আমরা কি শান্ত আছি? কথা বলে। তিন নাম্বার ওসিয়াত, আত্মা তীর্থই সবচেয়ে বড় তীর্থ। আত্মা তীর্থই সবথেকে বড় তীর্থ। চতুর্থ নাম্বার, মনের পবিত্র আধারে ভ্রাতৃত্ববোধ জাগরিত করাই ইসলামী মিশন। ছয় নাম্বার, তোমার হৃদয়ের প্রকার প্রশান্তি মানে খোদাকে কাছে পাওয়া। মনে শান্তি পেয়েছো মানে আল্লাহকে কাছে পেয়েছো, মনে শান্তি নাই মানে আল্লাহ পাওনি। সাত নম্বরে বলেন, পরমকে পেতে হলে আগে চরমকে পেতে হয়। পরমকে পেতে হলে আগে কাকে পেতে হবে? চরমকে, তোমার মুর্শিদ। পরমকে, তোমার স্রষ্টা। তুমি মুর্শিদ চিনলে না, হই 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 তোমার নামাজই হবে না। তুমি নামাজ পড়ো, নামাজের ভেদ জানো না, ঠকাই ঠুকলেই নামাজ হয় না। নামাজ মানে বান্দা বান্দির সঙ্গে রবের মিলন। যে ইবাদতে মিলন হয় না সে ইবাদতই হয় না। যুবক, 8 নম্বরে বলেন, তোমার আত্মাই কোরআন, বেদ, কুরআন, বাইবেল জিন্দা বিস্তা। কথাটা আবার শুনুন, তোমার আত্মাই কোরআন, বেদ, কুরআন, বাইবেল জিন্দা বিস্তা। 9 নম্বরে বলেন, কোন সৎ লোকের পয়সা নিয়ে যদি অসৎ কাজ করা হয় তার ফল ভালো হয়, অপর পক্ষে কোন অসৎ লোকের পয়সা নিয়ে সৎ কাজ করলো তার ফল ভালো হয় না। 10 নম্বরে বলেন, ব্রাহ্মণ কার, গুরু বুকে যার, আল্লাহ কার, পীর বুকে যার। গুরু ছেড়ে ব্রাহ্মণ ভজে তার স্থান নরকের মাঝে, পীর ছেড়ে আল্লাহ ভজে তার স্থান নরকের মাঝে। উপদেশগুলো খালি মেনে মাথায় নিয়ে যান, চাল দোকানে আড্ডা ঠোকান, বাড়ি গিয়ে ঘুমাবে। হাজার হাজার টাকা ব্যয় করে সন্তান মানুষ করে দিলাম, বিয়ে শাদী দিয়ে দিলাম, ঘুমালাম, নামাজ পড়লাম, দান করলাম, জীবন হয়ে গেল না। তুমি মরার আগে মরো, খুব খেয়াল করেন। আল্লাহ কার, গুরু বুকে, আপনার বুকে গুরু আছে, খেয়াল করুন। তওবা করানোর সময় তিনি বলতেন, ধরো আমার হাত, এ হাত আমার নয়, ইহা আমার কুল নবী হযরতের হাত। আল্লাহ বলেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, নবী আপনার হাতে বলে আমার হাত, জাহেরে নবীর হাত, হাকিকাতে আল্লাহর কুদরতি হাত।
গাউসে ওয়াহাদি বলেন জাহেরে আমার হাত, হাকিকাতে গাউসে কুল নবীর হাত। বুঝানোর লোক কই? এখন হই হই করার লোক বেশি। এই জায়গা খারাপ, এই জায়গা। আমি এই জায়গায় ট্রিটমেন্ট করার জন্য এখন ওয়াজ করি। এই জামা করার জন্য না। যেই এই জায়গা পরিষ্কার হবে তোর জামার কথা বলতে হবে না, টুকুর কথা বলতে হবে না, দাড়ির কথা বলতে হবে না, সুদ খাওয়া যাবে না, তো অটোমেটিক সুদ বাদ দিয়ে দে। কথাগুলো বুঝবেন। আমার সঙ্গে জীবনে দেখা হতেও পারে নাও পারে। আপনাদের নুন খেয়েছি তাই আপনাদের মাঝে বসে আজ কথা বলছি, যাতে আপনারও লাভ হয় আমারও লাভ হয়। খেয়াল করুন। আমি মনে করেছি জীবনের শেষ বক্তব্য দিচ্ছি, আর হয়তো দিতে পারবো। খুব গুরুত্বপূর্ণ কথা। যুবক তিনি আরো বলতেন 12 নম্বরে, তোমরা ভাবো তোমরা রাতে যেমন ঘুমিয়ে থাকো তেমনি তোমার পীরও বাড়িতে ঘুমিয়ে থাকেন। তা নয়, তোমরা থাকো ঘুমিয়ে আর তোমার পীর তোমাদের বাড়ি পাহারা দিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমার এই বক্তব্য শুনে আমি লোক পাইনি প্রেমের বলতে পারি, কম বলি। তো আজ মনে হচ্ছে যেন আমি প্রেমের কথাই বলি, তাই বলি। আব্বা মা পীর ঘুমিয়ে থাকেন না, রাতে শুয়ে আছেন, তাহাজ্জুদ করেও ঘুমিয়েছেন, চোখটা লেগে গেছে। হঠাৎ কে যেন দরজায় এসে আওয়াজ দিচ্ছে, ওরে খাপা উঠ। কে ডাকে দরজায়? চট করে তাড়াতাড়ি দরজাটা খুলে দেখে ঘাড়ে রুমাল, হাতে একটা লাঠি। কে যাচ্ছে? চাঁদনি রাত, কে যাচ্ছে হেঁটে? হায় হায়, এই যে আমার গাউসে ওয়াহাদি যাচ্ছে। মুরিদ ঘুমায়, পীর তাকে ঘুম থেকে জাগিয়ে ফজরের নামাজ পড়ার জন্য তাগিদ দেয়। বুঝাবো কাকে? শুনুন 13 নাম্বার, পাপী তাপী ব্যথিত পীড়িতকে যে ব্যক্তি আমার কাছে আসবে উদ্ধারের জন্য, তাকে বুকে করে পার করার জন্য আল্লাহ আমাকে ধরাতে পাঠিয়েছেন। গাউসে ওয়াহাদি নিজে বলেছেন, তাদের বুকে করে পার করানোর জন্য। কোথায় পার করাবেন? সিরাত। ওনার জীবনীতে পাবে, তার আগে স্যাম্পল দিয়ে যাবে। কোথাও পান না পান ওরসে আমাকে দেখতে পাবেন, কিন্তু আপনার এলাকার লোক ওরসে পীর নেই। এই রড এত আলো দেয়, নিচের কাছে আলো দিতে পারে। হ্যালো দূরে লাইট দেখেন, পিছনে অন্ধকার। ঠিক আপনাদের নিকটে আমি এরকম দেখি কেন? আমি তো কয়েক বছর আপনাদের মাঝে ছিলাম, খেয়েছি। আপনি এমন কোন বাড়ি নেই যে আমি যাই আমাকে চেনে। হয়তো এখন চিনতে পারবো না, কারণ দীর্ঘদিন আগেকার কথা। তখন যারা জন্ম নিয়েছিল এখন তারা বড় পেয়ে জন্ম নিয়ে বিয়ে হয়েছে। বাচ্চা বাপ চিনতে পারে। তবে বাবা খেয়াল করুন, 14 নম্বরে বলছেন, হিংসা ছাড়া হিংসুকের মন জয় করা যায় না। মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
हरदम ज़बान से निकालो मोहम्मद, हरदम ज़बान से निकालो शफी ওগো চাঁদ তুমি বলে আমার নবীজি কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে আমার নবীজি আকাশের তারকা মিঠি মিঠি চায়, ওগো নবী আলোয় তারা নিজেকে হারায়। ওগো চাঁদ তুমি বলে আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা হজ পাক যায়, আল্লাহ কাবাকে তারা জড়িয়ে কয়, ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহ এ বসন্তপুরের মানুষকে আল্লাহ কাবার মেহমান বানিয়ে দিও। আরো জোরে বলুন আমিন। দূর দূরান্ত থেকেও যারা এসেছেন আজকে শ্রোতা যারা, আল্লাহ আমার নবীর রওজা না দেখাইয়া মৃত্যু দিও না। জোরে বলি আমিন। হাজার হাজার লাখ লাখ টাকা আছে ঘরে, মদিনায় যাওয়া দিল কার? আব্বা রওজায় যান, নবীর রওজাতে এমন কোনো ব্যক্তি নাই চোখের পানিতে বুক ভেসে যায়, দাড়ি ভেসে যায়, এমন হালাল কাঁদবে না কেন? যে নবী আমাদের জন্য এখনো কাঁদছেন, এখনো কাঁদছেন, ৬৩টা বছর কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামতের দিনও কাঁদবেন। ১৪৫০ বছর অতিক্রম হয়ে গেল, এখনো নবী পাকের চোখের পানি বন্ধ যায় না। হে উম্মত, পাপের কাজ করো তুমি, আর রাসূল আমার মদিনার জমিনে কেঁদে চলেছেন। উম্মত, তোর কি একবার চিন্তা হয় না তুই সুদ খেলি, তুই মদ পান করলি, তুই নামাজ ছেড়ে দিলি, তুই দাড়ি কাটলি, ওজনে কম দিলি, আমার উম্মত বলে দাবি করিস, এমন করে পাপ কর্ম করিস। পাপ করি আমরা আর মদিনায় কাঁদে খোদার প্যারা। কি হলে আপনি কাজ ভালো করবেন? কার মায়া আপনাকে দুনিয়ায় ভুলিয়ে ফেলেছে? ছেলে
বিবির মায়া, বন্ধুর মায়া, দৌলত, কে আপনাকে বুঝিয়েছে বাবা? দুনিয়ায় তো আপনি কিছু নিয়ে আসেন, যাহা কিছু পেয়েছেন তো এখানেই এসে, এর মায়াতে কেন আপনি খোদার ইবাদতকে অবহেলা করেছেন? অধঃপতনের কথা বলছেন। অধঃপতন হওয়ার একমাত্র কারণ হলো শিক্ষা নেই। গাউসে ওয়াহাবি বলেন, শিক্ষা মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান, মানুষ না মেনে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়। হা হা এ বাবা, এই অধঃপতন কেন হবে না? পৃথিবীর জমিনে আমাদের ভিতরে এই হালাল এসে দাঁড়িয়েছে। এই জমিনে যখন 1613 খ্রিস্টাব্দে বাদশা জাহাঙ্গীর সময় ইস্ট ইন্ডিয়া বলে যে নতুন ব্যবসা করা হয়েছিল, বাবা আমার এই ব্যবসা করার জন্য ইংরেজরা এসেছিল ভারতের জমিনে। আস্তে 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 করে এই ভারতের মানুষের সমস্ত ধন সম্পদ তারা করে নেওয়ার জন্য অগাধ চেষ্টা করেছে। হে যুবকেরা আমার, ওই সময় এই ভারতের মাটিতে কেউ তাদের প্রতিবাদ করেনি। যিনি সর্বপ্রথম আওয়াজ তুলেছিল সে হিন্দু ছিল না, সে ছিল মুসলমান। ফতোয়া দিয়েছিল যিনি সর্বপ্রথম, তিনি একজন মুসলমান। আমাদেরই ঘরে শামাওলানা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তাদের কথাই এই ভারতের জমিনে ইংরেজরা দেখে কোন মতে ঢোকা যাবে না। মুসলমান তো এমন জাতি, এরা জীবন দিতে পিছপা করে না। ইসলাম ইতিহাসকে তারা ফলো রেখেছে। ইংরেজরা হাবশী বেলালের মতো মানুষকে দেখেছে। ইসলামের ইতিহাসকে তারা ফলো রেখেছে। তাদের ঘরে ইসলামের ইতিহাস আছে। খালিদ বিন ওয়ালিদের মতো যুদ্ধকে তারা দেখেছে। আপনার ঘরে ইসলাম ভারতের ইতিহাস আছে, ভুলে ভরা ইতিহাস। আপনার উচিত ছিল ইসলামের ইতিহাসটাও একটু দেখি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার যাকে বলা। আপনি জানেন না? আমি বলবো তার বিষয়। হে যুবক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বীর ছিলেন। তার আগে ইংরেজরা ভারতে প্রবেশ করবে, চিন্তা করছে কিভাবে আমি আসবো। আমরা তো ঢুকতে পারি না, কারণ তৎকালীন যুগে এই ভারতবর্ষে যাকে বাঘ বলা হতো, বীর পুরুষ বলা হতো, টাইগার বলা হতো, মাইসুরের আল্লাহ ওয়ালা আল্লাহর একজন মেহবুবা বান্দির ঘরের সন্তান, যাকে বলা হয় টিপু সুলতান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন না, আমি আমিনুদ্দিন আপনাদের এই যখনই কথা হলো যে আমাকে ভারত স্বাধীনে মুসলিমদের অবদানের কথা বলতে হবে, আমি অসুস্থ হালাতে গাড়ি ভাড়া করে টিপু সুলতানের মাজার জিয়ারত করে এসেছি। আপনাদের দোকানে তো আমি বলবো, তাহলে আমি কিছুই দেখিনি। যে সর্বপ্রথম সংগ্রাম করেছে ইংরেজদের, ইংরেজ যাকে ভয় করত, সে কেমন ছিল আমার জানা দরকার আছে। তাই গিয়েছিলাম, কি করেছি কি দেখেছি আমি বলবো ইনশাআল্লাহ। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা। বাবা আমার কথা শুনে রাখ, বুঝার আছে। ভারতের ইতিহাস তো আপনি পড়তেছেন, আপনি ইসলামের ইতিহাস একবার গবেষণা করছেন না? খেয়াল করুন, মাইসুরের সরজমিনে
হায়দার আলী পিতা টিপু সুলতান যাকে বলা হয় ফাতে আলী যার উপাধি জোরে বলুন সুবহানাল্লাহ আসল নাম হলো টিপু সুলতান তবে আমি সেখানে যাওয়ার পর জিজ্ঞাসা করলাম যে কি হবে কতটা মাজার আছে কতটা সব দেখলাম পাকা করা উপরে ভিতরে তিনটি মাজার এবং চাদর চাপানো সুবহানাল্লাহ বলে ইনি আশিকের রাসূল ছিলেন টিপু সুলতান ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি আশিকের রাসূল হঠাৎ করে টিপু সুলতান বাড়ি মাকে বলছেন মা আমার ভাই আমার নাক কেটে দিয়েছে মা বলছেন বাবা হতে পারে না কখনো হতে পারে না বাবা কখনো কেন মা তুমি জানো না বাবা আমি আমার দুধ আমি যে তাকে পান করিয়েছি তুমি জানো যখন দুধ পান করাতাম তো বিনা উযুতে দুধ পান করাই নাই উযু করে নিতাম আল্লাহর নবীর প্রতি দরুদ পড়তাম তারপরে দুধ পান করাতাম কি জেনেছেন আপনি ভারতের ইতিহাস সম্পর্কে শুধু হই জানো এই বীর যোদ্ধা যাকে বাঘ বলতেন ইংরেজরা যার ভয়ে ভারতে প্রবেশ করতে চায় না এ দেখেছে না যদি ভারতে প্রবেশ করতে হয় তো টিপু সুলতানকে আঘাত জওয়ান যুবক সোনামানিকেরা আমার টিপু সুলতান আল্লাহর ওলি ছিলেন নামাজি পাঞ্জেগানা ব্যক্তি ছিলেন শরিয়াতে আছেন পরিমাণ খেলাফত তিনি করতেন না বাবা মাইসুরের সরজমিনে টিপু সুলতান আপনার এমন ভাবে এখনো শুয়ে আছেন বাবা জিজ্ঞাসা করে কবরগুলো গুনে গুনে দেখি লোককে জিজ্ঞাসা করে বলে 174 টাক রওজা আছে কবর আছে শহীদের দরজা আছে আমরা গুনে গুনে 147টা পেয়েছি আমি বার ভিতর আশপাশ সব গুনে ওরা একজনকে জিজ্ঞাসা করলাম খেদমত করছে তো 174টা আমি নিজে গুনে পাচ্ছি 147টা অসুস্থ হালাতে গিয়ে হেঁটে সব গুনতেন একটা বাচ্চা বাদ জানি না থাকতে পারে আমার সামনে যেতে পারে সেই মাইসুরের সরজমিনে আল্লাহর ওলি শুয়ে আছেন তাকাও ধোঁকা দিয়েছে আপনজন মুনাফিক আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদের ভিতরে একটি সূরা অবতীর্ণ করেছে সূরা মুনাফিকুন 11টা আয়াত আর মুনাফিক সম্পর্কে আমার হারি মুখে হাসি মনে গালি ওগো মুনাফিক যে মিথ্যা ছাড়া সত্য কথা করে না ওগো মুনাফিক যে মুনাফিকের চক্রবর্তী যেন ভাঙন ধরা নদীর গতি রে শয়তান হতে কঠিনবাদী মুনাফিক মত ওগো মুনাফিক যে মুনাফিক পিছে গিবত করে যত ওগো সামনে এলে কাঁদে তোরে আছে না
মেম্বার সাহেব আসুন 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 চা কি খাবেন বলুন। এ আমাদের মেম্বারের মতো মেম্বার হয় না জানো না, ওই তোমার পিছনে বাস দেয়। খুব ভালো মনে করছে না, পিছে কি বাত করে যত ওগো সামনে এলে কাঁদে তত রে, উপদেশে দেয় শত শত নিজে করে না পালো, মুনাফিক যে মুখে হাসি মনে কালি ওগো মুনাফিক যে। এই মুর্শিদাবাদের জমিনে নবাব সিরাজউদ্দৌলা মীর জাফর আজ যদি ঘরে শত্রু না হতো তাহলে বহু আগে ইংরেজরা ভারত ছেড়ে পালাতে বাধ্য হতো। এই মুর্শিদাবাদের সার্জার মীর জাফর কম ক্ষতি করি মুনাফিক। হে যুবকেরা, আমার টিপু সুলতানের সঙ্গে মুনাফিক লেগে তাকো শহীদ করা হয়েছে নির্মম। যুবকামা ইংরেজরা চেয়েছিল যেমন করি হোক টিপু সুলতানকে আমাদের শহীদ করতেই হবে। লোক লাগিয়ে দিয়েছে, আব্বা আমার প্রাইজ তাকে টাকাও লোভে টিপু সুলতানকে ষড়যন্ত্র করে আঘাত করে শহীদ করে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ওলি ছিলেন, শরিয়াত পাবন্দি শরিয়াতের খেলাফ চুল পরিমাণ কাজ তিনি করেননি, তিনি আহলে পাকের দিওয়ানা ছিলেন। জোরে বলে সুবহান। আজ মুসলমান পদদলিত লাঞ্ছিত অপমানিত কেন? আজ আমাদের সমাজে এত অধঃপতন কেন? আব্বা আমাদের মধ্যে নেই শিক্ষা, আমাদের মধ্যে শিক্ষা নেই। যেই ছেলে বাচ্চা একটু বড় হয়েছে স্কুলে যাবে না, সঙ্গ খারাপ, যা রাজনীতি করতে কিছু হোক আর নাই বা হোক টাকা ইনকাম করে দিচ্ছে, বাড়ি এসে তালার উপরে তালা, যত পারিস চালা, প্রতিযোগিতা চলছে ঘর বানানো। ভাই আসছে মোটরসাইকেল কেনার প্রতিযোগিতা, ওরা কি কিনেছে ওরা আর কি দাদা আমাকে বুলেট লাইট আব্বা আমার প্রতিযোগিতা রাস্তা ঘাটে গাড়ি চালাচ্ছে উদ্বারাঙ্গের না শিক্ষা আছে না দীক্ষা আছে। মা আজ আপনাদেরকে বলি, আপনার যদি মা হতেন, নায়িকা যদি না হতেন, আপনার ঘরে তো এত অধঃপতন হতো না। টিপু সুলতানের মা বলছে, বেটা তুমি বলো কি, আমি জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা করিনি বাবা। এ বাবা, আর তুমি তোমার ভাই অপব্যাখ্যা করছো। জানো তুমি আমি পান পাড়িয়েছি দরুদ শরীফ পড়ে বা ওযু অবস্থাতে, আর আমাদের মায়েরা দুধ পান করে সিরিয়াল দেখতে, নইলে নোংরা ছবি দেখতে গান শুনতে তার বাচ্চা হবে কেমন? পেটে বাচ্চা এসেছে, আপনি তো বাচ্চাকে পেটে ধারণ করেছেন, শরিয়াত মোতাবেক কাজই করেন। মা আপনারা মায়ের জাত, আপনাদের মতো একজন মা টিপু সুলতানকে জন্ম দিয়েছে, আপনারই মতো মা ওবায়দুল্লাহ খানকে জন্ম দিয়েছে, আপনারই মতো একজন মা সরকার আলা হযরতকে জন্ম দিয়েছে, আপনার মতো একজন মা খাজা নওয়াজকে জন্ম দিয়েছে, আপনার মতো একজন মা ওয়াহারিকে জন্ম দিয়েছে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत,
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু বোঝার চেষ্টা করুন। মায়েরা পারে না যুদ্ধে যেতে, কিন্তু ওই মায়েদের পেট থেকে এমন সন্তান ভারতবর্ষে বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে জন্ম নিয়েছে, যাদের কৃতিত্ব এখনো পর্যন্ত আপনার কায়েম রয়েছে কিয়ামত অবধি কায়েম। আমার মায়েরা আধা ঘন্টা পর কারণ আমার বলার জন্য প্রয়োজন আছে। আমার কথা শুনে বাস জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজে গেলাম, মিরাজে যাওয়ার পরে আমাকে যখন জাহান্নাম ভ্রমণ করানো হয়, আমি নবী জাহান্নামে বেশিরভাগ নারীদেরকে জ্বলতে দেখেছি। নারীরা অধঃপতনে জাহান্নামে জ্বলতেছে। একটা নারীকে দেখি তার জিহ্বার বলে আপনার কিনা ঝুলানো আছে, দাও 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 আগুন জ্বলতেছে। আব্বা আমার সোনা মানিকেরা, পৃথিবীর সারা জমিনে নবী পাক আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার জিভের ভরে ভরে আপনার কিনা ঝোলানো আছে, চিৎকার মেরে মেরে কাঁদে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এদের এই আওয়াজটা হয় কেন, এদের এভাবে কষ্ট দেওয়া হয় কেন, এদের এমন করে কষ্ট দেওয়া হয় কেন? সঙ্গে সঙ্গে বলা হয়েছে এই নারী এমন ছিল দুনিয়ায় যার জবান দ্বারাতে তার স্বামীর প্রতি এমন অত্যাচার করত। স্বামী ভালো ছিল না, শ্বশুর ভালো ছিল না, শাশুড়ি ভালো ছিল না, যার জবানে সদা সর্বদা এমন চিৎকার মেরে কথা বলতো, মনে ব্যথা দিয়ে কথা বলতো। আল্লাহর হাবিব সহিহ বুখারী শরীফের ভিতরে জানিয়েছে মুসলমান তিনি যার জবান দিয়ে হাত দিয়ে কোন মুসলমান কষ্ট না পায়। জবান দিয়ে হাত কষ্ট পায় না, যার দ্বারা সেই ব্যক্তি মুসলমান। কি বুঝলেন? স্ত্রী কথা শুনে স্বামী অসন্তুষ্ট, শ্বশুর অসন্তুষ্ট, শাশুড়ি ভালো ভালো পায় না, সব সময় অশান্তি লেগে আছে। ও আমার জননী মায়েরা, কোন নারী যদি তার স্বামীর সঙ্গে ঝগড়া করে, প্রিয় নবী হাদিস শরীফে বর্ণনা করে, রব্বে কারীম জানিয়েছেন যদি আল্লাহ পাকের পরে অন্য কাউকে সেজদার হুকুম দিতেন, আল্লাহ পাক জানিয়ে দিতেন প্রত্যেক নারী তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। আল্লাহ ব্যতীত যেহেতু অন্য কাউকে সেজদা করা জায়েজ নয়, এই কারণবশত কোন নারী তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করবে না, কোন মানুষ সেজদা করবে না। ভেবে দেখুন মায়েরা, স্বামীর মর্যাদা কত। সেজদার হুকুম হলে নারীদেরকে স্বামীর সেজদার হুকুম দেওয়া হতো। ও জননী, ওই স্বামীর প্রতি তোমার মায়া নাই? খালাতো ভাই বাড়ি আসলে গল্প করা যায়, মামাতো ভাই বাড়ি আসলে গল্প করা যায়। স্বামী সাদ্দামের বাপ যদি বাড়ি আসে মুখ মেকে যায়। শুটিং শাটিং কাদে মেরে সিপিনার হুকিং খাই খাইয়েছে ধেনা ঠিক একটা ব্যাগ। এক খেজুর বোনা বসন্তপুরের যুবক ঘুরে ঘুরে আমার দিকে দেখ। লাম খালি বিম খালি রুলের পেটে এক নকতা, ওরমা ফাকারিম তোলা খালি কপালেতে এক নকতা। এ কত বড় বিহায়া, এই মায়ের পেটে কখন আশিকি আল্লাহ জন্ম নিতে পারে না। জবান যুবক সোনা মানিকেরা, ও আমার জননী মা খালা, শুনে নিন না রাতের বেলা তোমার স্বামী তোমার দ্বারাতে আঘাত প্রাপ্ত হয়েছে, তোমার শ্বশুর তোমার দ্বারাতে আঘাত প্রাপ্ত হয়েছে, তোমার শাশুড়ি তোমার দ্বারাতে আঘাত প্রাপ্ত হয়েছে। তুমি কি জানো আমি আর শাশুড়ির প্রতি কত সুন্দর ব্যবহার করতে হয়? ছোট্ট একটা স্যাম্পল আমি আপনাদের কাছে তুলব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন,
বলতেছেন ওগো বিবি খাদিজা আমার মা আমার বাড়িতে আসতে চাই বলো আমি আমার মাকে আজকে অর্ডার দেব আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনের আশা আপনার মাকে একটু ডাকুন আমি খাদিজা শেষ বয়সে তার খিদমত করতে চাই আর আজ শাশুড়ির সঙ্গে বৌমা কথা বলে আমার কথা রাখতে হবে বলো কিন্তু আমি শাশুড়ির কথা বলছি তো এরপরে বৌমার কথা বলো নাকি ছেড় দেব আর বলবো না বলবো জোরে বলবো সুবহানাল্লাহ नूर का सागत नूर की महक नूर का छलका जा मदीना तुझे सलाम साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना का मदीना तुझे सलाम जोरे बोले এটা আমার পড়ার দান আমি যত বলি তত পরিষ্কার হয় যখন উঠেছি তখন মনে হচ্ছে আমি পুরো শেষ হয়ে গেছি আরে আমি বাঁশি বাজালে না বাজালে যেমন বাজাবে তেমন বাজবে জোরে বলে नूर का सागत नूर की महक नूर का छलका जा मदीना तुझे सलाम साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना का मदीना तुझे सलाम शहर नबी का हर दर्रा सूरज को आग दिखाता है किस्मत पे इतराता है किस्मत पे इतराता है प्यार नबी की सदक़त मिला उनको हसीन मदीना तुझे सलाम नूर का सागत नूर की महक नूर का छलका जा मदीना तुझे सलाम सूरत भी कुरानी है सीरत भी कुरानी है क्या चेहरा नूरानी है क्या चेहरा नूरानी है सूरत भी कुरानी है सीरत भी कुरानी है क्या चेहरा नूरानी है हो कि नमाज इश्क़ मुकम्मल कर लो उनको इमाम मदीना तुझे सलाम नूर का सागत नूर की महक नूर का छलका जा मदीना तुझे सलाम जोरे होए रोज महशर का वो सूरज हम क्या झलसाएगा खुद ही डूबाएगा खुद ही डूब जाएगा प्यार नबी के दामन में करेंगे हमारा मदीना तुझे सलाम नबीर दामने আমরা আরাম করব কেন सरकार आला हजरत बोले तुझसे आओ जन्नत से क्या मतलब हो भी दूर हो हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह আমরা নবী ওয়ালা মুসলমান আজ এই জমিনে যদি সে এমন হালাল জীবন দিতে পায় না দেখেছে তো আব্বাজি আমার খেয়াল করুন পৃথিবীর জমিনে আমরা ইতিহাস অনেক শুনেছি আমার আমার জননী যে কথা বলছিলাম বাবা আমার আম্মা জান খাদিজা কুবরা বলেন ঠিক আছে আমার মায়ের খেদমত করো এখন আসলেন তিনি উজুর পানি খাওয়ার পানি রাতের বেলা যত সময় না ঘুমিয়ে যেতেন শাশুড়ির খেদমত করতে হ্যাঁ
কে তিনি? আরবের সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন যিনি, আম্মা খাদিজাতুল কুবরা হলেন তিনি। আপনাদের কি বলবো বাবা, আমি শান্তি পাইছি না রওজা যাইয়া। হাই মক্কায় খানায় কাবা পার হয়ে জিন মসজিদের অপোজিট, আগে গোরস্থানে এখানে ছিল, এখন মাঝখানে রাস্তা হয়েছে। প্রথমের পর দ্বিতীয় ওই রাস্তা ওভারটেক করে গেলে আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওজা মুবারাকা পাবেন গোরস্থানের ভিতরে, যিনি উম্মতে মুসলমানদের মুসলিমিনের বড় আম্মা তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। বাচ্চা যতই কষ্ট করুক যদি মায়ের কাছে যায় না শান্তি পেয়ে যায়। দুনিয়ার কোন জায়গায় যাইয়া তার শান্তি হয়নি, কিন্তু মায়ের কোলে যখন বাচ্চা চলে আসে কি শান্তি, দুনিয়ার শান্তি যেন মায়ের কোলে রয়েছে। আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাঝে কোটি যখন আমি দাঁড়িয়েছি, আমি আপনার আশায় বলতে পারবো না, হায় হায় যে মা সোনার গিলাস সোনার পালঙ্কে থাকা জননী সব আমার নবী পাকের কদমে কুরবান করে দিয়েছে, যিনি জাবলে আমার দয়ার রাসূলের জন্য খাবার নিয়ে উঠতে জাবলে যদি কখনো মক্কায় যায় আল্লাহ রহমত হলে আপনি জাবলুর পাহাড়ে যাবেন। এখন তো পাহাড়ে ওঠা ৬,০০০ বেশি উঁচা, এখন তো ওঠা বড় সহজ। আমার মা খাবার নিয়ে কি কষ্ট করে উঠতেন আমার নবী, ২০ দিন ২৫ দিন ২৭ দিন ২৯ দিন পর্যন্ত ওই জাবলে নূরের ভিতরে উম্মতি বলে এ বসে মুখাজুল কোরআন কে তোমাকে পাগল বানিয়েছে, কাঁদো না, তোমাকে তো নবী বলে নবী যে কাঁদছে, হাসো কম কাঁদো বেশি, দুনিয়ায় কাঁদো আখিরাতে কম কাঁদতে হবে। দুনিয়ায় যত হাসবে তত বেশি কাঁদবে। যে চোখ আমার নবীর নাম শুনে কাঁদে, মহব্বতে কাঁদে, আহলে বায়াতের মহব্বতে কাঁদে, সিদ্দিক আকবরের মহব্বতে কাঁদে, ওই চোখ কখনো জাহান্নাম জ্বালাতে পারে। কাঁদো কাঁদো, বাপ মরে গেলে কান্না আসে, মা মারা গেলে কান্না আসে, কিন্তু তোমার কান্না আসে না, তোমার চোখে পানি থাকে না কেন? এত নিষ্ঠুর হলে কি করে? তুমি যে নবীর উম্মত বলে দাবি করছো, নবী যে যত সব পার হয়ে গেছে, এখনো যে উম্মতি বলছে, কবরে কি তোমার বিবি যাবে না, বাপ কি যাবে না, সন্তান তাও যাবে না, কে যাবে? যেই তোমাকে কবরে রাখা হবে নবী কামলিওয়ালা তোমার কবরে তাশরীফ নিয়ে আসবে। আমার উম্মত কি আমার পরিচয় সঠিক দেয়? আমার উম্মত কি আমাকে দেখে কি চিনতে পারে? আরে যে নবী যে উম্মত নবীকে এই জগতে থাকতে দেখিনি, কবরে চিনতে কেমন? চিনবে কেমন করে? নবীকে কবরে চিনতে গেলে আগে দুনিয়াতে চেনা লাগবে, আর এই নবীকে চিনতে গেলে আপনাকে মুর্শিদ কামালের কাছে বিক্রি হতে হবে। ও কি করেছে পৃথিবীর জমিনে চিরদিন থাকতে আসে হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
খাদ্য নিয়ে যেতে লেট হতো আমার আল্লাহর ভালো লেগে গেল নবী পাক পানাহারে থাকা আল্লাহ পাক বলেন হাবিব পানাহারে থাকছেন আযাবলে নূরে আমি আর উম্মতের জন্য এক মাসের রোজা ফরজ করে দিই আরে নবী পাক খুদা একে ভালোবাসায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বান্দা বান্দির জন্য রোজা ফরজ করেছে এই আমার বান্দি আমার হাবিব মাকে নূরে নূরে জন্য কেঁদেছে তোমাদের পেটে পেটে খাদ্য থাকবে না আমার নবী চাপলে নূরে কান্নার কথা স্মরণ করুন একবার করেছি খালি উলামায়ে কেরাম রোজা আমাদের জন্য ফরজ কেন ফরজ হলো নবীর জন্য রোজা ফরজ হয়েছে রাসূলের হায় 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 খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাশুড়ি আম্মার খেদমত হঠাৎ হায় আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসার কথা বলি আসছে আমার নবী সাহাবীদের ফিরে বসেই আছে হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আপনার আসছে লাঠি ঠুক 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 করে তয়বা নগর আমি তয়বা নগর গিয়েছি হায় ঠুক ঠুক করে আসছে নবী পাক দেখে উঠে দাঁড়িয়ে গেছে সঙ্গে সঙ্গে রুমালটা বিছিয়ে দিয়েছেন আর সেই বৃদ্ধা মহিলা পায়ে ময়লা লাঠি ঠুক করতে করতে আমার নবীর রুমালের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছেন সাহাবী রাসূল বলছে সাহাবী বলছে কে এই যার জন্য দোজাহানের বাদশা দাঁড়িয়ে গেলেন কথা বলা চলে যাচ্ছে আব্বা মা আমার কদমে কুরবান আপনি বলুন ইনি কে চার জন্য আপনি উঠে দাঁড়িয়ে গেছেন চলে যাচ্ছেন তাও তার ওঠার আগে আপনি উঠে দাঁড়িয়ে গেছেন আমার নবী বলেন আমার মা আমি নবী পান পারি আমি নবী যা খায়ে মানুষ হয়েছি সেই দুধ মা হালি সাদিয়া হলেন আমি আপনাদের বলতে চাই ও বস করে যুবকরা আমার দয়াল নবী যদি দুধ মায়ের জন্য এত আদব করতে পারে আর তোমার নিজের মা তোমার কাছে লজ্জিত তোমার মা তোমার কাছে অপমানিত কেন তোমার মা তোমার কাছে ভাত হয় না কেন তুমি তোমার মাকে খেদমত করো না কেন আজ আমার দয়াল নবী যদি মাকে এমন খেদমত করতে পারেন তো আমরা গর্ভধারিণী মাকে কতটা খেদমত করব সাহাবী রাসূল বলেন হুজুর জান্নাত কোথায় আমার নবী বলেন দুনিয়ায় সবথেকে বেশি হক হলো তোমার মায়ের হুজুর তার মায়ের তার মা তারপর পিতা তিনবার মায়ের কথা বলেছেন নবী জান্নাতে চেয়েছেন মায়ের কদমের নিচে জান্নাত বাপ জান্নাতের দরওয়াজা কত বাপ বৃদ্ধাশ্রমে আছে এই যে আজহা গেল বাপের নসিবে ঈদ উঠিনি মায়ের নসিবে ঈদ উঠিনি কি ভেবেছে বাবা এখন হালিমা সাদিয়া বলে বৌমা আমি তো বেশি থাকতে পারবো না মা আমি তো চলে যাব মা তখন স্বামীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা যাবে আমার মায়ের জন্য কিছু উপহার দিতে হবে তাইবা নগরে মানুষ জিজ্ঞাসা করবেন বেটার বাড়ি ছিল তো বেটা কি দিয়েছে বৌমা কি দিয়েছে জিজ্ঞাসা করেন যদি শাশুড়ি চলে আসে বেটার বাড়ি তা কি তোমার বৌমা কি দিয়েছে গো সুধা
ঠিক খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার শাশুড়ি আম্মা যাবে তা কি দেওয়া যায় উনি করলেন কি টাকা পয়সা যা দেওয়া সে তো দিলেন উনি দিয়েছেন 6টা উট 40টা বকরি আর আমাদের ঘরে যদি মা আসে তাহলে তোমার মাকে দিলে হবে তুমি কি একাই বেটা আর বেটা নাই তোমার মা কি দিবা যত কম দেওয়া এরকম আছে না বৌমা আছে না চলো তাহলে আমি বুঝাতে চাইলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা শাশুড়ি মাকে এমন করে খেদমত করেছে যত সময় শাশুড়ি না ঘুমাতেন তত খাদিজা আম্মা ঘুমাতেন স্বামীর খেদমতের কথা শোনা আমার আমার জননী মায়েরা ভালো করে শুনুন নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা প্রসঙ্গে বলতেছেন খুব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা নবী আমার করছেন আম্মা আয়েশা বলেন হুজুর তার হলো 40 বছর আপনার 25 তার বার্ধক্য আপনার জওয়ানি এই কথা যখন বলেছেন নবী আমার কলিজায় ব্যথা পেয়েছেন সঙ্গে সঙ্গে বলেন আয়েশা তুমি আমার খাদিজাকে মিথ্যা বলবে না কারণ তোমরা আমার সুখের সময়ের বিবি আর আমার খাদিজা হলো দুঃখের সময়ের বিবি ওগো আয়েশা জেনে রাখো শুনে রাখো আমি যখন ইসলাম প্রচারের জন্য বাইরে বেরিয়ে যেতাম দরজার কাছে এসে শুধু একবার আওয়াজ দিয়েছি খাদিজা দরজা খুলে যেত আবার চলে গেলাম বাইরে এসেছি আওয়াজ দিয়েছি রাতের বেলা নিশি রাতে খাদিজা দরজা খুলে যেত আমি বলি আয়ে খাদিজা তুমি কি বিছানায় ঘুমাও না হাত দুটি জড়ো করে আমাকে বলেছিল ওগো আল্লাহর হাবিব ইসলাম প্রচারে বাইরে বার হয়ে যাও আপনি কখন আসবেন কোনো গ্যারান্টি নাই আমি যদি বিছানায় শুয়ে যাই তাহলে আমার চোখে বেশি ঘুম এসে যাবে আপনি আমাকে ডাকবেন আমার যদি দেরি হয় আল্লাহ পাওয়া যাবে না নবী গো তাই আপনার ভালোবাসা দরজায় হেলান দিদি ঘুমাইতাম যেই এসে আপনি খাদিজা বলতেন অমনি দরজা খুলে দিতাম এ ছিল স্বামীর খেদমত আর আমাদের স্বামীরা যদি রাতে 10টার সময় এসে বলে কই গো শরীরটা ভালো লাগছে না ভাত খাও না রুটি বানিয়ে দাও না কটা ওখানে আটা আছে আর ওই চুল হ্যাঁ তৈরি খাও ভালোবাসা আমার জওয়ান যুবক সোনা মানিক খালাতো ভাই মামাতো ভাই গল্প করলে কোনো দোষ নাই আমি দিন ভাষ বাসালা কন্ট্রাক্টর তার ভাই নাকি টোটো ওয়ালা তার বন্ধু কোনো অসুবিধা নাই মোল দেখলে হুজুর আমারে দুঃখ রাগ মনে কিছু বলছে ওরা বলছে না আচ্ছা বলে ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের নাম কি ভাসুর হয় তো বড় ভাই তো ভাসুরের নাম জানে না লজ্জায় ধরে না তো মনে করছে মসজিদে দাঁড়িয়ে আছে ওরা সব বলছে না নাম আমরা সব লজ্জায় বলতে এখন আমি আপনাদেরকে বলবো জননী আপনি যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আরেকটু এগিয়ে গেলাম যাওয়ার পরে দেখি স্তনের সঙ্গে বাপ্পা ঝুলানো আছে জাহান্নামের ভিতরে দাও করে তার দেহে আগুন জ্বলতেছে তার স্তনের সঙ্গে ঝুলানো আছে জিজ্ঞাসা করে কিসের অপরাধ সঙ্গে বলা হয় এরা ছিল পরক্রিয়া নারী নিজের স্বামী থাকার সত্ত্বেও অপরের সঙ্গে পরক্রিয়া করত যার কারণ বশত তাদের স্তনের সঙ্গে টানানো রয়েছে জাহান্নামে দাও করে আগুন জ্বলতেছে বলি আমার জননী মায়েরা ভালো ভালো শুনে রাখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থা আপনার জাহান্নামের ভিতরে চলতেছে স্বামী থাকার পরও অপরের সঙ্গে পরক্রিয়া কখনো মোবাইলের মাধ্যমে প্রেমের গল্প স্বামী নাই কাজ করে গেছে
কেরালা শুধু স্বামী ফোন করলে কি হলো? ঘন ঘন স্বামীর সঙ্গে ভালো ভালো হয়, কিন্তু কত বন্ধুর সাথে ও সুবহানাল্লাহ, ওরে বাবা, কবর ভাঙা মাটি, ওটা টানে আর আমারে তো যেমনি আমি শেষ তাও টেনি বলতেছি আপনাদের মায়া। সুস্থ হইলে বলতাম, এই যে গজলটা আপনারা বলতে বলেছেন, ওগো আমার কবর ভাঙা মাটি, তাই তো খুব খুব টানের গজল। তা বেশি টান দিতে পারবো না, ছোট যত দিতাম 3 আলি দেব 1 আলি।